হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। যাই হোক, আজকে আমাদের বাড়িতে কালী পুজো ছিল। তো বাড়িতে গিয়ে দেখছি মা মাসিরা সবাই অলরেডি রেডি হয়ে আছে। কারণ আমরা প্রতিমাকে আনতে যাই, তো সন্ধ্যা হওয়ার আগে মাকে বাড়িতে নিয়ে আসা হয়। তো আমরা প্রতি বছর যেখানে ঠাকুর বানাতে দেওয়া হয় সেখান থেকে মাকে বরণ করে সন্ধ্যার আগে আগে আমরা মাকে নিয়ে বাড়িতে চলে আসি। তো এই বছরও তাই সেম নিয়ম অনুসারে সন্ধ্যার আগে মাকে নিয়ে আমরা বাড়ি এসেছিলাম। আর এইদিকে আমার বোনের বর আর আমার ভাই ব্রাহ্মণকে একটু সাহায্য করছে পুজোর সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার জন্য। আর বাড়িতে লোকজন এসছে, একটু সাজগোজ না করলে হয়, তো একটু সাজগোজ করে নিয়েছি। যদিও আমি খুব ভালো সাজতে পারি না, তাও যতটুকু পেরেছি। আর মা বাপিকে ধরে এনেছি ফটো তোলার জন্য, কারণ এরা সবসময় পালিয়ে পালিয়ে বেড়ায়। আর আমাদের পুজোর নিয়ম অনুসারে 108টা প্রদীপ পরিবারের সকল সদস্যরা মিলে জ্বালাবে। তো এইদিকে দেখো সবাই মিলে প্রদীপ জ্বালানো হচ্ছে আর একদিকে যজ্ঞ হচ্ছে। তো এইভাবে সারা রাত ধরে আমাদের এই পুজোটা চলে। আর এই আমাদের পুজোর নিয়ম অনুসারে সূর্য ওঠার আগে আবার মাকে বিসর্জন দিতে হয়। তাই দেখো এই কনকনে ঠান্ডার মধ্যে আমরা সবাই মিলে মাকে নিয়ে গঙ্গার দিকে রওনা দিয়েছি। তো এই সময়টা সত্যি খুব খুব মন খারাপ লাগে, যদিও কারণ এই সময় মা চলে যায়, কিন্তু নিয়ম অনুসারে তো এই সময় মাকে আমাদের বিসর্জন দিতে হয়। আর মাকে বলি সবাইকে ভালো রেখো, আবার পরের বছর মা হাসি মুখে সবাই জানি তোমায় আনতে পারে।